হাতবোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে টেরোরিজম টিম। শরীয়তপুর প্রতিনিধি মেহেদি হাসানের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। শরীয়তপুরে ডামুড্ডায় রাস্তার পাশে 10টি ব্যাগ ভর্তি 123টি হাতবোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম একটি টিম। সোমবার সন্ধ্যা 6টায় পাশের একটি বিলে গর্ত করে সেখানে বোমাগুলো রেখে বিশেষ পদ্ধতিতে তারা এই কাজ সম্পন্ন করেছেন। এ সময় বিকট শব্দে আশপাশ প্রকম্পিত হয়ে ওঠে। সকালবেলায় তথ্য পেয়েছি যে এখানে উত্তর এলাকার বরিশে এই যে গ্রামে কিছু দুষ্কৃতিকারী কালো ব্যাগের ভিতরে বোমা সদৃশ্য বস্তু ফেলে চলে গেছে। তাৎক্ষণিক আমাদের এই দামোদর ওসি এবং আমি দামোদর এবং বেদরগঞ্জ সার্কেল এসপি তাৎক্ষণিক সংবাদ পেয়ে এখানে আসি, পুলিশ ফোর্স সহ, এবং আমরা সেনাবাহিনীকে খবর দিই। সেনাবাহিনীর সদস্যরা এখানে আসে, আসার পর আমরা এই এলাকাটা কর্ডন করে রাখি এবং বোম ডিসপোজাল ইউনিট, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটকে আমরা এখানে সংবাদ দিই এখানে আসার জন্য। তারা আসছে, আপনি ইতিমধ্যে দেখছেন 123টি দেশীয় বোমা যেটা বলা হয়। সোমবার সকালে ডামুড্ডা উপজেলার উত্তর আকালবরিশ গ্রামের রাস্তার পাশে 10টি কালো ব্যাগ ভর্তি হাত বোমার সন্ধান পায় এলাকাবাসী। এ সময় স্থানীয়রা 999 নম্বরে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। এরপর ডামুড্ডা থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করেন। আমরা আজকে সকালবেলা জানতে পারি স্থানীয়দের মাধ্যমে যে আমাদের এই এলাকাটিতে ডামুডিয়া উপজেলায় কিছু বোমা সদৃশ্য প্রায় 10টির মতো ব্যাগ দেখা যাচ্ছে। তো এটি জানার পর আমরা ফার্স্টেই বাংলাদেশ পুলিশের একটি টিম সহ এখানে আসি এবং জায়গাটা পুরোপুরি সিল করে দেই। এখানে পুরোটা আমরা কর্ডন করে রাখি এবং এখন পর্যন্ত কর্ডন করা আছে এবং আমরা এখান থেকে মানুষজনের চলাচল টোটালি স্টপ করে দিয়েছি। একই সাথে আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনীর বম ডিসপোজাল টিম রয়েছে তাদেরকেও আমরা জানিয়েছি, তারা অলরেডি অন দ্য ওয়ে, তারা এই ব্যাপারটা এক্সপার্ট। তারা আসার পরে এই বমগুলো এখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে এবং এগুলো ডিসপোজ অফের ব্যবস্থা করবে। এই পর্যন্ত এটাই অগ্রগতি, তারা অন দ্য ওয়েতে আছে, তারাও আসছে। সেনাবাহিনীর দুটি টিম এসে রাস্তার আশেপাশে ঘিরে রাখে। ঘটনাস্থল পরিদর্শন করেন শরীয়তপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সামিউর রহমান। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।